প্রকৃতির রহস্যময়তা আর বিস্ময়ের ভাণ্ডারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যেন এক ভয়ঙ্কর অথচ মুগ্ধকর দৃশ্য, যা একই সঙ্গে বিস্ময়, আতঙ্ক আর শক্তির এক অনন্য প্রকাশ। এটি কখন ঘটবে তা নির্ভুলভাবে আগে থেকে বলা কঠিন, কারণ দৃশ্যমান কোনো স্পষ্ট লক্ষণ অনেক সময় পাওয়া যায় না। মূল প্রক্রিয়াটি পৃথিবীর গভীরে ঘটে, যা মানুষের চোখের আড়ালে থাকে। আমরা কেবল এর ফলাফলই দেখতে পাই। পৃথিবীর অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত এবং সেখানে থাকা গলিত পদার্থ তাপের কারণে চলাচল করে। এই উত্তপ্ত তরল পদার্থকে বলা হয় ম্যাগমা, যা ভেতরে থাকে। যখন এটি পৃথিবী পৃষ্ঠ ভেদ করে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় লাভা। অগ্ন্যুৎপাতের সময় শুধু লাভাই নয়, ছাই, গ্যাস ও অন্যান্য উপাদানও নির্গত হয়, যা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, কখনো কখনো হাজার কিলোমিটার দূরেও। ইতিহাসে আগ্নেয়গিরির ভয়াবহতার অন্যতম উদাহরণ হল প্রাচীন রোমান শহর পম্পেইর ধ্বংস। ৭৯ খ্রিস্টাব্দে অগ্ন্যুৎপাতে পুরো শহরটি মাটির নিচে চাপা পড়ে যায়। বর্তমানে পৃথিবীতে প্রায় ১৫০০ সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ৮১টি দেশে বিস্তৃত। গবেষণায় জানা গেছে ১৫০০ সালের পর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় ২,৮০,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যার বড় একটি অংশ ঘটেছে মাত্র কয়েকটি বড় অগ্ন্যুৎপাতে। কখনো কখনো আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে। উদাহরণ হিসেবে কিলাওয়ে আগ্নেয়গিরির কথা বলা যায়, যা বহু বছর ধরে অগ্ন্যুৎপাত ঘটিয়ে আসছে। এর লাভা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত গড়িয়ে গিয়ে আশপাশের বসতি ধ্বংস করে দেয়। লাভার তাপমাত্রা প্রায় ১২০০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এর পথে যা পড়ে সবই পুড়ে যায়। অগ্ন্যুৎপাতের সঙ্গে প্লেট টেকটনিকের গভীর সম্পর্ক রয়েছে। পৃথিবীর ভূত্বক কয়েকটি বড় ও ছোট প্লেট দিয়ে গঠিত, যা ক্রমাগত নড়াচড়া করছে। এই প্লেটগুলোর সংঘর্ষ বা একটির নিচে আরেকটি ঢুকে যাওয়ার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং পর্বত সৃষ্টি হয়। যখন একটি প্লেট অন্যটির নিচে সরে যায়, তখন ভেতরের তাপ ও চাপের কারণে শিলা গলে ম্যাগমা তৈরি হয়। এই ম্যাগমা আশপাশের শিলার তুলনায় হালকা হওয়ায় উপরের দিকে উঠতে থাকে এবং একটি চেম্বারে জমা হয়। সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে। একসময় চাপ এত বেশি হয়ে যায় যে উপরের শিলায় ফাটল সৃষ্টি হয় এবং সেখান দিয়েই ম্যাগমা বেরিয়ে আসে, যাকে আমরা লাভা বলি। লাভার গঠন ও ধর্মভেদে এর গতি ভিন্ন হতে পারে। কিছু লাভা ঘন হওয়ায় দূরে যেতে পারে না, আবার কিছু তুলনামূলক তরল হওয়ায় অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। যদিও এটি ধীরে চলে, তবুও এর ধ্বংস ক্ষমতা অত্যন্ত বেশি। ঠান্ডা হওয়ার পর লাভা শক্ত হয়ে শিলায় পরিণত হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে পাহাড় বা নতুন ভূগঠন তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, ইয়েস বাংলা।